তীব্র শীতে গরুর ব্যাপক সমস্যা। কিছু গরুর রুচি কমে গেছে, কিছু গরু পাতলা পায়খানা করতেছে, কিছু গরু শীতের জন্য দিন দিনই শুকিয়ে যাচ্ছে, কিছু গরুর সর্দি কাশি। প্রিয় ভাই বোনেরা, আজকে শীতে কিভাবে গরুর সঠিক যত্ন কিংবা পরিচর্যা নিবেন এই বিষয়ে আপনাদেরকে জানাবো। যদি আপনি সঠিক যত্ন এবং পরিচর্যাটা জানা যান, তাহলে আপনার গরুর শীতে রুচি নষ্ট হবে না, আপনার গরু শীতে পাতলা পায়খানা করবে না, আপনার গরু দিন দিনই শুকাবে না। তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাই বোনেরা এই উপকার থেকে বঞ্চিত না হয়। প্রথমেই আসি শীতে কেন গরুর রুচি নষ্ট হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন এই যে ষাঁড় গরুটা, তাকে শুকনা খড় পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছে, তারপরও সে গ্রহণ করতেছে। অনেক গরু শুকনা খড় পানিতে ভিজিয়ে দিলে শীতকালে গ্রহণ করতে চায় না, শীতকালে পানি কম খেয়ে থাকে। ইতিপূর্বে যে কয়েকটা সমস্যার কথা বলছি, সব কয়েকটা সমস্যা একসাথে সমাধান করা সম্ভব। প্রথম কথা, গরুর ঘরকে গরম রাখতে হবে। গরুর ঘর গরম রাখার জন্য যতগুলা পদক্ষেপ গ্রহণ করা যায় সবগুলা পদক্ষেপ গ্রহণ করতে হবে। যেই খামারি ভাইজানের খামারের চতুর্দিক দিয়ে খোলা, সেই খামারি ভাইজানেরা চেষ্টা করবেন খামারের চতুর্দিক দিয়ে এরকম করে পর্দার ব্যবস্থা করে দেওয়া। যেহেতু এই খামারের এক সাইডে খোলা, তাই এক সাইডে পর্দার ব্যবস্থা করেছি। আমার গাভীর খামারের চতুর্দিক দিয়ে খোলা, তাই চতুর্দিক দিয়ে পর্দার ব্যবস্থা করে দিছি। এই পর্দার জন্য বাহিরে ঠান্ডা আবহাওয়া ভিতরে প্রবেশ করতে পারে না। গরুর ঘর গরম রাখার জন্য পাশাপাশি যেই কাজটা করতে হবে, গরুর ঘর শুকনা রাখতে হবে, মেজে একদম পরিষ্কার এবং শুকনা রাখতে হবে। গরু যখনই গোবর দিবে, মূলত একটি গরু 2 ঘন্টা অন্তর অন্তর গোবর দিয়ে থাকে। আপনি 2 ঘন্টা অন্তর অন্তরই চেষ্টা করবেন খামারের ভিতরে প্রবেশ করার জন্য। যখনই গরু গোবর দেয়, সেই গোবরটা সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে গরুর ঘরের স্যাঁতসেঁতে অবস্থা থাকবে না, গরুর ঘর ঠান্ডা হওয়ার সম্ভাবনা কমে যাবে। পাশাপাশি চেষ্টা করবেন গরুর নিচে ম্যাট রাখার জন্য। যেই খামারি ভাইজানের গরুর নিচে ম্যাটের ব্যবস্থা করা সম্ভব হয় না, আপনারা চেষ্টা করবেন শুকনা খড় গরুর নিচে দিয়ে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে গরু কমফোর্ট ফিল করবে এবং গরুর ঘর গরম থাকবে। শীতকালে আরেকটা বিষয় দেখা যায়, দেশি এবং শাহিওয়াল গরুর ক্ষেত্রে অনেক গরু শীতে কাঁপতে থাকে। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনারা পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন। দিনের যে সময়টাতে রৌদ্র উঠবে, সেই সময়ে গরুগুলা বাহিরে রৌদ্রে বাইরে দিবেন। সেই ক্ষেত্রে এই সূর্যের আলো গরুর শরীরে তাপ ধরে রাখতে সাহায্য করবে। অনেক খামারি ভাইজানের শীতকাল নিয়ে বিশাল একটা ভুল ধারণা রয়েছে। শীতকালে গরুর বৃদ্ধি হয় না, তাই গরুকে তুলনামূলকভাবে কম খাবার দিয়ে থাকেন। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। উন্নত জাতের হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরুর শীতকালে এত বেশি সমস্যা হয় না। শীতকালে তাদের গ্রোথ এবং বৃদ্ধি বেশি আসে। চেষ্টা করবেন গরমকালে এবং শীতকালে গরুর খাবার একদম সেম রাখার জন্য। প্রয়োজনে আপনারা শীতকালে শাহিওয়াল এবং দেশি টাইপের গরুগুলোকে দানাদার খাবার একটু বাড়ায় দিতে পারেন। এই জাতের গরুগুলোকে শীতে আক্রমণ বেশি করে, সেই জন্য গরুর গ্রোথ কমে যায়। আপনারা যদি দানাদার খাবার তুলনামূলকভাবে একটু বেশি দিয়ে থাকেন এবং আপনারা প্রোটিনযুক্ত দানাদার খাবার সরবরাহ করেন, সেই ক্ষেত্রে গরু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এক কথায় সর্বোপরি আপনাকে চেষ্টা করতে হবে গরুর ঘর গরম রাখতে, বিশেষ করে রাতের বেলায়। তাও যদি গরুর ঘর গরম না হয়, সেই ক্ষেত্রে আপনারা বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন। বৈদ্যুতিক বাল্ব গরুর ঘর গরম রাখতে কিছুটা সহায়তা করে। প্রিয় ভাই বোনেরা, আবারও আপনাদেরকে বলতে চাই, মূল কথা হলো দানাদার খাবার শীতকালে ঠিক রাখতে হবে, পর্দার ব্যবস্থা করে দিতে হবে এবং গরুর ঘর গরম রাখতে হবে। এই 3টা উপায় আপনি আপনার খামারে যখন অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনার গরু শীতে কাঁপবে না, সেই ক্ষেত্রে আপনার গরু রুচি নষ্ট হবে না, সেই ক্ষেত্রে আপনার গরু শীতে পাতলা পায়খানা করবে না, সেই ক্ষেত্রে আপনার গরু শীতকালে দিন দিনই শুকাবে না। প্রিয় ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীতকালে গরুর পরিচর্যাটা একটু বাড়িয়ে দিবেন। সঠিক তথ্যের জন্য কাউ কেয়ার গরুর যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।